নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো আফরান নিশো অভিনীত এবং শিয়াব শাহিন পরিচালিত সিনেমা দাগি। সেটার কিন্তু টাইটেল ট্র্যাক মেকার্সদের পক্ষ থেকে জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করে দেওয়া হয়েছে। আমি কিন্তু গানটা নাই নাই করে 6 থেকে 7 বার কিন্তু চালিয়ে জাস্ট শুনেছি। গানটা কিন্তু আমার এক কথায় জাস্ট দুর্দান্ত একটি গান লেগেছে। যেইভাবে গানটার কম্পোজিশন করা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। এখানটায় লিরিক্সের কাজ করেছে হচ্ছে রাসেল মোহাম্মদ, এবং অন্যদিকে কিন্তু আফরান নিশো নিজে কিন্তু ভোকাল দিয়েছে এই গানটার মধ্যে, এবং জাস্ট তার ভোকালটা দুর্দান্ত হয়েছে। যেভাবে লিরিক্সগুলো লেখা হয়েছে না, সেগুলো দুর্দান্ত লাগছে। এই গানটা মূলত আমরা আফরান নিশোকে গান করতে দেখতে পাচ্ছি, এবং তার সাথে সিনেমার কিছু ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। মানে মেকার্সরা চাইছে পুরোপুরি লুকিয়ে রাখতে দর্শকের কাছ থেকে এই সিনেমাটাতে আসলে তারা কি দেখাতে চাইছে হলের ভিতর। সেটা কিন্তু আগের যেই গানটা সেটাও কিন্তু একটা লিরিক্যাল কাইন্ড অফ ভিডিও ছিল, এবং 2-4টে শর্ট আমরা দেখতে পাচ্ছি। এটাতেও কিন্তু সেম কিন্তু হয়েছে, এবং আমি বলবো ফার্স্ট গানের থেকে সেকেন্ড গানটা বেশি সুন্দর হয়েছে। ফার্স্ট গানটা যদিও বা ওটা রোম্যান্টিক ট্র্যাক ছিল, বাট এটা কিন্তু একদম পাম্পড আপ একটা কিন্তু জাগানো একটা গান হয়েছে। দুর্দান্ত লেগেছে। যে আমি তো তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি, যতবার ঘুষি মারো ততবার জেগে উঠি। এই যে এইটুকুনি লাইন যেইভাবে উঠে আসে না, সেগুলো দুর্দান্ত লাগে। এবং আফরান নিশো থ্রু আউট যেইটুকুনি জায়গায় গান করছে এবং নর্মাল তাকে দেখা যাচ্ছে, প্রচন্ড তাকে সিরিয়াস কিন্তু লাগছে। এবং যেসব সিনেমার দৃশ্য বললাম এখানটা রাখা হয়েছে, সেগুলো কিন্তু টিজারের মধ্যে আমরা অলরেডি দেখে নিয়েছি। সেই জিনিসগুলো এখানটা রাখা হয়েছে। এবং আফরান নিশোর যে ভয়েসটা, মানে প্রথমবার আমি তার গলা শুনলাম। এর আগে সে কোনো সিনেমার জন্য, সিনেমা হোক বা যে তিনি যে ওয়েব ফিল্মগুলো করে বা নাটকগুলো করে, তার জন্য কোনো আলাদা করে গান করেছেন কিনা আমি জানি না, বাট এই প্রথমবার তার আমি ভয়েস শুনলাম। দুর্দান্ত লাগছে, তার ভোকালটা কিন্তু দুর্দান্ত, এবং তার গলার মধ্যে যে মাধুর্যতাটা আছে না, যে একটা ভারবার্তিক ব্যাপারটা, সেটা কিন্তু গানের মধ্যে আলাদা একটা রেজ দিচ্ছে। সেই ব্যাপারটা কিন্তু ভালো লাগছে। এবং পুরো গানটাকে যেভাবে রেডি স্টিন্টেড ডিজাইন করা হয়েছে, সেইটা কিন্তু আরো ইন্টেন্স লাগছে। মানে তার লুকটাও ইন্টেন্স, তার সাথে সাথে এই যে কালার গ্রেডিং এর কাজ, সেটা কিন্তু দুর্দান্তভাবে লাগছে, এবং ইন্টেন্সিটিটা কিন্তু থ্রু আউট মেনটেন করেছে আফরান নিশো। সেটা কিন্তু খুব সুন্দর লাগছে, এবং লিরিক্যালের পোর্শনটাও কিন্তু খুব সুন্দর লাগছে, এবং গান যে কম্পোজিশনটা হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু। এবং এখানটায় যে একটা র্যাপের ভার্সন উঠে আসে মাঝখানে, সেই র্যাপটাও কিন্তু খুব সুন্দর। এবং মানে থ্রু আউট গানটা জাস্ট মজা দিতে পারে। সেটা কিন্তু একটা পাম্পড আপ জাগানো একটা কিন্তু গান হয়েছে। ওভারঅল গানটা কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছে। আমি তো এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড আছি, এবার জানি না আমাদের এখানটায় রিলিজ করবে কিনা। কারণ আশা রাখা যেতে পারে, কারণ এসভিএফ যেহেতু যুক্ত আছে এই কাজটার মধ্যে, আশা রাখা যেতে পারে। বাট জানি না, তবুও যদি নাও রিলিজ করে, পরবর্তীকালে ওটিটিতে যদি আসে, আমি কিন্তু অবশ্যই এই সিনেমাটা দেখে রিভিউ শেয়ার করব। এবং বরবাদ এবং দাগির এই দুটোর কিন্তু গান বলুন বা টিজার বলুন, দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে এখনো পর্যন্ত। সেগুলো কিন্তু খুব সুন্দর, মানে সাধারণ জনগণের মধ্যে কিন্তু একটা সাড়া কিন্তু ফেলতে পারছে। এটাই দেখে ভালো লাগছে। তা এই ছিল আমার ওভারঅল বক্তব্য গানটিকে নিয়ে। গানটি আমার খুবই সুন্দর লেগেছে। আপনারা যারা গানটি শুনেছেন তাদের কিরকম কি লেগেছে সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।